মহাজন বলছে রস কটি জানো? 5টি রস। মুখ্য রস হলো 5টি। শান্ত, সত্য, বাৎসল্য এবং মধুর। শান্ত, সত্য, বাৎসল্য এবং মধুর। শান্তরস বলতে কি বুঝি বা শান্তরস কাকে বলে? শান্তরস এখনকার দিনে পাবেন। শান্তরস কি? আমি জীবাত্মা, তুমি পরমাত্মা। জীবাত্মা থেকে পরমাত্মা এই যে প্রেমের আদান প্রদান হয়, জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে যে প্রেমের আদান প্রদান, তাকে বলা হয় শান্তরস। যেটা সত্য যুগে ছিল, মনি ঋষিদের মধ্যে ছিল, তাদের তপস্যার এত বল ছিল, সেখানে জীবাত্মা এবং পরমাত্মার মিলন হতো। এই হলো আমার শান্ত রস। এবার সখ্য রস। সখ্য রস কি? তুমি আমার সখা, আমি তোমার সখা। হে পরমেশ্বর, তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু। যারা পরমেশ্বর ভগবানকে বন্ধু রূপে ভালোবাসে, যারা পরমেশ্বর ভগবানকে সখা রূপে ভালোবাসে, তাদের মধ্যে যে রসটা আছে বা যে রসের আদান প্রদান হয়, তাকে বলা হয় সখ্য রস। যেখানে ভগবানকে ইঠু ফল দেওয়া যেতে পারে, যেখানে ভগবানকে কাঁধে নেওয়া যেতে পারে, ভগবানের কাঁধে উঠা যেতে পারে। তাহলে কাঁধে নেওয়া হবে, কাঁধে উঠা যাবে। একবার বৃন্দাবনে একটি খেলা চলছে, বিনোদ খেলা, নতুন খেলা। খেলাটি হচ্ছে সমস্ত সখাদের মধ্যে। খেলাটি কি? না, যতজন সখা আছে ততজন গাছের পাতা পাড়া হবে এবং একটি পল্লবকে, একটি পাতাকে ছিদ্র করা হবে এবং সেই ছিদ্র পল্লবটি বা ছিদ্র পাতাটি যার জন্য, যার ভাগ্যে পড়বে, মানে যে টেনে পাবে, তাকে সবাইকে কাঁধে নিতে হবে। ভগবান মনে মনে করছে, বাবা আমাকে তো সবাই ভালোবেসে মাথায় নেয়, আমি তো কখনো ভক্তকে কাঁধে নিতে পারি না, আমি তো কখনো ভক্তকে কোলে নিতে পারি না। আজ যখন সুযোগ হয়েছে, আজ আমি ভক্তদের কাঁধে নেব, সখাদের কাঁধে নেব। পাতা কাটা হলো, সুবল পাতা দিচ্ছে সবাইকে। শ্রীরাম পেয়েছে, মধুমঙ্গল পেয়েছে, বলরাম পেয়েছে, সমস্ত সখাগুণ একটা একটা করে পাতা নেওয়া হয়ে গেছে। আর 2টি পাতা বাকি আছে। বলে, কানাই ভাই তুই পাতা নিবি না? বলে, হ্যাঁ আমায় একবার একটা দিন। যেই না ভগবান শ্রীকৃষ্ণ আমার পাতাটি টেনেছে, দেখে কি না কানাই যে পাতাটি টেনে, সেই পাতার মধ্যে ছিদ্র আছে। সবাই বলে উঠলো, কানাই চোর, কানাই চোর। এই কানাই, আজ তোকে সবাইকে কাঁধে নিতে হবে। ভগবান বলছে কাঁধে নিতে হবে, আমি পারবো নিতে। বলে, কেন? আমরা যখন কাঁধে নিই তখন তোর ভালো লাগে না, আজকে তোর কাঁধে। প্রথমে শ্রীরাম দাদাকে কাঁধে নিয়েছে, শ্রীরাম দাদাকে কাঁধে নিয়ে শ্রীরাম দাদার পদযুগলে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ আস্তে আস্তে শ্রীরাম দাদাকে নিয়ে চলেছে। মনে মনে ভগবান ভাবছে,
আমি তো সবার কাঁধে চড়ি, কখনো কোনোদিনই কোনো ভক্তকে কোনো সখাকে কাঁধে নেওয়ার সৌভাগ্য আমার হয় না। আজ যখন সৌভাগ্য হয়েছে, আজ যখন সৌভাগ্য হয়েছে, কাঁধে থেকে আর আমি নামাবো না। সখাদের মধ্যে ভালোবাসাটা দেখুন, দুটি যুগল পদকে জড়িয়ে ধরেছেন, দুটি পাকে জড়িয়ে ধরেছেন না। আর কানাই মনে মনে ভাবছে, আজ আমি প্রমাণ করে দেব আমি ভগবান হয়েও পারি। যদি আমার সত্যিকারের কেউ বন্ধু হয়, যদি আমার সত্যিকারের কেউ ছোট হয়, তাকে কানে নিতে শ্রীরামের পদযুগল জড়িয়ে ধরে যেই না কানাই একটু নয়ন বাড়ি ফেলেছে, এক ফোঁটা নয়ন বাড়ি শ্রীরামের পায়ে পড়ে গেছে। শ্রীরাম বলছে, কানাই, ও কানাই, তুই কি কাঁদছিস? শ্রীরাম বলে, না ভাই, আমি তো কাঁদি না। তুই যদি না কাঁদিবি তাহলে আমার চরণে জল এলো কোথা থেকে? ভাই যদি কষ্ট হয় আমায় নামিয়ে দে। আমায় বলছে, শ্রীরামে দাদাটি, তোরা তো আমার জন্য কত কি করিস। আমি যদি গোঠে আসতে না পারি মায়ের কাছে, মায়ের কাছে বিদায় নিয়ে আমায় গোঠে নিয়ে আসি। যদি কখনো আমার পায়ে কাটা ঢুকে আমার পায়ের কাটা বাইরে করে দিস। যদি কখনো আমি ব্যথা পাই আমায় কোলে নিস। কিন্তু আজ যখন আমি সুযোগ পেয়েছি, দাদা শ্রীরামে রে, তোর এই যুগল চরণ, যুগল চরণ আজ ছাড়ব না রে। দাদা শ্রীরামে রে, তোর এই যুগল চরণে আমি ছাড়ব আমার পক্ষে ধরব যুগল চরণ আমি ছাড়ব তোর এই যুগল চরণ আমি পক্ষে আমি ছাড়ব আমার পক্ষে ধরব আমি যুগল চরণ ছাড়ব তোর যুগ চরণ
আমি